পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের অধিকাংশ জনেরই রেজাল্ট বেরিয়ে গেছে বা কিছুদিনের মধ্যেই বেরোবে। তো যাই হোক, তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাস নাগাদ শুরু হবে, ফার্স্ট উইকের শেষের দিকে যতদূর সম্ভাবনা রয়েছে। আর এই থার্ড সেমিস্টার কিন্তু তোমরা যে 11-এ পড়েছো অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, তার থেকে বেশ কিছুটা আলাদা। তার কারণ 1, তোমাকে বাইরের স্কুলে দিতে হবে। 2, প্রশ্ন বাইরে থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে করা হবে। এবং 3 নম্বর, যে বাইরের কোন শিক্ষক শিক্ষিকা খাতা দেখবেন তা তুমিও জানো না, কেউ জানে না। কাজেই ব্যাপারটা কিন্তু আর আগের মতো থাকছে না। কাজে এখন থেকে যদি ভালো করে পড়াশোনা না করো, তাহলে কিন্তু একটু অসুবিধা অবশ্যই হবে। কারণ তোমরা জানো এই থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপের হবে। আজকে আমরা এই থার্ড সেমিস্টার এডুকেশন যাদের আছে তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে গ্রুপ এ ইউনিট 1-এর অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর থার্ড পার্ট বা শেষ পার্টটা আজকে আমরা দেব। ইতিপূর্বে আমরা এই টপিকটা অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের 2টো পার্ট দিয়ে দিয়েছি এবং আজকে তৃতীয় তথা শেষ পার্ট দেব। এরপরের থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ের থেকে আসবে 1-2 অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নোত্তর, সেই উত্তর নিয়ে হাজির হয়েছি বা হচ্ছি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নির্দিষ্ট প্যাটার্ন সেটা মেনটেন করে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে প্রশ্ন উত্তর। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে কোশ্চেন ব্যাংক দিয়েছে বা নমুনা দিয়েছে, সেই নমুনারও কিন্তু আমরা যথাযথ সলভ করে দেবো। কাজেই যদি মনে হয় তোমাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের উপকার হচ্ছে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তা দেখতেই পাচ্ছ যে ইউনিট 1-এ 4টে চ্যাপ্টার মিলিয়ে 20 নাম্বার আছে। আজকে আমরা এই প্রথম চ্যাপ্টার ইউনিট 1-এর অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের চলো শুরু করি। দেখতে পাচ্ছ আগে আমরা 41টা কোশ্চেন দেওয়া হয়েছিল, আজকে থেকে 42 থেকে শুরু করছে। ভারতে বর্তমান বিশ্ববিদ্যালয় হচ্ছে 789টি 2017 সালের রিপোর্ট অনুযায়ী। এটা একটু বলার আছে, এই 789টি ছায়াতে দেওয়া আছে, ছায়া প্রকাশনীর বইতে। রায়মার্টিনে দেওয়া আছে 875টি, দেখো তার উপরে দিয়ে দিয়েছি। এবং গুগলে দেখাচ্ছে 2017 সালে যে রিপোর্ট হয়েছিল তাতে 745টা, যার মধ্যে কেন্দ্র হচ্ছে 47টা, তা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 47টা, রাজ্য বিশ্ববিদ্যালয় 500-র বেশি এবং ডিম বিশ্ববিদ্যালয় 124টি। কাজে এটা নিয়ে আমরা একটু কনফিউজড আছে। আমরা পরে এটা ডাউট ক্লিয়ারটা আমরা কিন্তু পরবর্তীকালে একটা ক্লাসে যেগুলো ডাউট থাকবে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। যাই হোক, 43টা একটা দেখো, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটে 1857। নেক্সট, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি। নেক্সট, স্টারগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এতগুলো প্রশ্ন হয়তো সবার পড়া সম্ভব হবে না, যে কোনো কারণেই হোক না কেন। তা স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়ো। 45, রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয় 1953 সালে। যে প্রস্তাব দেয় সেই অনুসারে এটা গঠিত 1953 সালে। নেক্সট, 1948 সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য ক্যাব অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কমিটি গঠনের সুপারিশ করে। নেক্সট, বিশ্ববিদ্যালয় মনীষীদের জীবনী পাঠের কথা প্রথম সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট, ভারতের একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট হলো উদয়পুরে। নেক্সট, 49, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হলো পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। নেক্সট, 50, পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, যাদবপুর, বিদ্যাসাগর, বর্ধমান, কল্যাণী, বারাসাত, সিধু-কানহু, এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কিন্তু রাজ্য সরকার। নেক্সট, 51 দেখো, রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে 1953 সালে ইউজিসি প্রতিষ্ঠিত হয় আবুল কালাম আজাদের নেতৃত্বে। নেক্সট, 52,
রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে 243 দিন ধার্য করা হয়েছে। নেক্সট 53 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে সুপারিশের সংখ্যা হল 207টি। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন স্নাতক স্তরের সর্বপ্রকার দায়ভার অর্পণ করেছে রাজ্য শিক্ষা বিভাগের উপর। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় গান্ধীজির দ্বারা প্রভাবিত হয়েছিল। নেক্সট 56 রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি। নেক্সট উচ্চতর কারিগরি ও বৃত্তি শিক্ষার জন্য মুদালিয়া কমিশন পলিটেকনিক কলেজের স্থাপনের কথা বলেছে। এই 57 নম্বর কোশ্চেনটা পরের চ্যাপ্টার অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনে এটা একটু গণ্ডগোল হয়ে গেছে। যাই হোক, লাস্টেরটা দেখো বি কোর্সের কথা বলা হয়েছিল হান্টার কমিশন। এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশনের যে গ্রুপ এ ইউনিট 1 আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার প্রথম চ্যাপ্টারটা আমরা শেষ করে দিলাম। এই 58টার মতো যদি তোমরা কোশ্চেন পড়ে যাও তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা অবশ্যই কমন পাবে, কারণ আমরা এই যেগুলো দিয়েছি সেগুলো ছায়া প্রকাশনী, রায়মার্টিন, সাঁতরা, পারুল প্রভৃতি গ্রন্থ থেকে কিন্তু এগুলো সংকলন করা হয়েছে। কাজেই তোমরা এগুলো ভালো করে পড়ে একটা খাতায় নোট ডাউন করে নিও। আমরা পরপর চ্যাপ্টার ধরে দেবো। যদি ভালো লাগে, আবার বলছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, বা কোনো কিছু যদি তোমাদের সাজেশন থাকে বা অ্যাডভাইস থাকে বা কোনো কিছু যদি তোমাদের দরকার আমাদের নির্দ্বিধায় জানাতে পারো, বা আমাদেরও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদের জানিও, কারণ আমাদেরও কিন্তু ভুল হতেই পারে, অসম্ভব নয়। কাজে তোমরা যদি বলো তাহলে আমাদের খুবই ভালো হয়। তোমাদের ভালো লাগাটাই আমাদের পুরস্কার। যা পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, কারণ তোমরাও জানো বিনা পরিশ্রমে বা শর্টকাট মেথডে কিন্তু বড় সাফল্য বা বৃহৎ সাফল্য পাওয়া যায় না। কাজে তোমরা অবশ্যই পরিশ্রম করছো, আরেকটু করো আগের থেকে, তাহলে অবশ্যই দেখবে তোমাদের রেজাল্ট ভবিষ্যৎ সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে। সবাই ভালো থেকো, ভালো রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এটুকুই আমাদের কামনা।